ডায়েরিটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই আমার আঙুলগুলো বরফের মতো ঠান্ডা হয়ে গেল। পাতাগুলো নিজে থেকেই একটার পর একটা উল্টে যাচ্ছিল। শেষে থামলো এক পাতায়, লাল কালিতে লেখা ছিল, তুমি ফিরে এসেছো অনন্যা, ঠিক রাত 12টায়। আমি ঘড়ির দিকে তাকালাম, সময় ঠিক 12টা। আমার মাথার ভেতর হঠাৎ তীব্র ব্যথা শুরু হলো। একটা কণ্ঠ বারবার বলছিল, তুমি ভুলে গেছো, কিন্তু আমরা ভুলিনি। হঠাৎ করেই সবকিছু অন্ধকার হয়ে গেল। আমি নিজেকে দেখতে পেলাম একটা পরিত্যক্ত বাড়ির ভেতরে, মেঝেতে রক্ত, আর তার মাঝখানে একটা মেয়ের নিথর দেহ। সে মেয়েটার মুখটা ছিল আমারই মতো। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, অনন্যা, এই বাড়িতে তুমি প্রথম মরণী। প্রতি বছর একজন ফিরে আসে তার মৃত্যুর রাতে। আমার হাত থেকে ডায়েরিটা পড়ে গেল। ঠিক তখন আমার কানের কাছে কেউ ফিস ফিস করে বলল, এবার তোমার পালা শেষ। আমি দৌড়াতে চাইলাম, কিন্তু পা নড়ল না। চারপাশে হঠাৎ অনেকগুলো ছায়া জমল। সবাই একসাথে বলল, গল্প জাংশনে তোমার গল্প শেষ হবে না। আর তারপরের দিন সকালে সেই রাস্তায় একটা ডায়েরি পাওয়া যায়। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, তুমি যদি এই গল্পটা শুনে থাকো তাহলে হয়তো পরের নামটা তোমার। আমার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন এবং অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে যাবেন। আর এই গল্পের দ্বিতীয় পার্ট হবে কিনা সেটা আপনাদের উপর নির্ভর করছে। আপনারা কি চান অনন্যা আবার ফিরে আসুক, নাকি গল্পটা এখানেই শেষ হোক? যদি চান গল্পটা এখানেই শেষ হোক তাহলে এখানেই শেষ। আর যদি আপনারা চান অনন্যা আবার ফিরে আসুক তাহলে নতুন একটা পার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব, অনন্যাকে নতুন রূপে দেখাবো। অবশ্যই কমেন্ট করে জানাবেন।